আকাশবাণী খবর পড়ছি শাশ্বতী দত্ত। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে মধ্যপ্রদেশের ইন্দোরে হুকুম চাঁদ মিলের শ্রমিকদের উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দেবেন। পণ্ডিত মদনমোহন মালব্যর জন্মদিন উপলক্ষে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে তাঁর রচনা সংগ্রহ প্রকাশ করবেন প্রধানমন্ত্রী। ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৩ নকশাল নিহত। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 5 দিনের সফরে আগামীকাল রাশিয়া যাচ্ছেন। আজ বড়দিন, বিশ্বজুড়ে প্রভু যিশুর জন্মদিন উদযাপিত হচ্ছে। আনমোল খার্ব মহিলাদের জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সিঙ্গলস খেতাব জিতেছেন। পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন চিরাগ সেন। আসছে বিস্তারিত খবরে। মধ্যপ্রদেশের ইন্দোরে হুকুম চাঁদ মিলের শ্রমিকদের উদ্দেশ্যে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি ভাষণ দেবেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে সুশাসন দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে হুকুম চাঁদ মিলের 5,000-এরও বেশি শ্রমিককে তাদের বকেয়া 224 কোটি টাকা প্রদান করা হবে। 30 বছরেরও বেশি সময় ধরে এই বকেয়া শ্রমিকরা পাননি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব গতকাল এক বৈঠকে সুশাসন দিবসের এই অনুষ্ঠান বিষয়ে পর্যালোচনা করেন। ইন্দোরের নন্দনগড় এলাকায় কনকেশ্বরী ধামে সুশাসন দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। প্রধানমন্ত্রী আজ পণ্ডিত মদনমোহন মালব্যর জন্মদিন উপলক্ষে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে তাঁর রচনা সংগ্রহ প্রকাশ করবেন। এই রচনা সংগ্রহটি প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারের তথ্য ও সম্প্রচার দপ্তরের আওতাধীন ডাইরেক্টরেট অফ পাবলিকেশন বিভাগ। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশা প্রকাশ করেছেন 2036 সালে অলিম্পিক আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামের কাছে সর্দার প্যাটেল কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। গত অক্টোবর মাসে প্রধানমন্ত্রী মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে জানিয়েছিলেন ভারত ওই বছর অলিম্পিক আয়োজনের দাবি জানাবে। গুজরাট সরকার সেজন্য ক্রীড়া পরিকাঠামোর অগ্রগতিতে নিরন্তর কাজ করে চলেছে। গতকাল গান্ধীনগরের সংসদ খেল প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে তিনি একথা জানান। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল গতকাল আহমেদাবাদে 20তম নিউরো আপডেট 2023 কনফারেন্সের উদ্বোধন করেন। ভাইব্রেন্ট গুজরাট শীর্ষ সম্মেলন এবং নিউরোলজি কনফারেন্সের অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে 20 বছর আগে ভাইব্রেন্ট গুজরাট সামিটের সূচনা করেন। এই শীর্ষ সম্মেলনের সুফল এখন স্বাস্থ্য, ঔষধ, রাসায়নিক সহ বিভিন্ন ক্ষেত্রে বর্তমান। অন্যদিকে নিউরোলজির ক্ষেত্রে প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ ইন নিউরোলজি শীর্ষক আলোচনায় এই কনফারেন্সে বক্তব্য রাখেন স্বনামধন্য চিকিৎসকেরা। আলোচনা সভায় যোগ দেন আহমেদাবাদ অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ানস, দেশের বিভিন্ন অংশে স্নায়ুর চিকিৎসক, অধ্যাপক এবং পেশাদার মানুষেরা। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি 2024-25 অ্যাসেসমেন্ট বর্ষের জন্য আয়কর রিটার্নের 1 এবং 4 নম্বর ফর্ম বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। 2023-এর 1 এপ্রিল থেকে 2024-এর 31 মার্চ পর্যন্ত সময়কালের জন্য আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রেই ফর্মগুলি প্রযোজ্য হবে। আয়কর রিটার্নের এই ধরনের ফর্ম মার্চ বা এপ্রিল মাসে বিজ্ঞাপিত করা হয়। তবে এবছর আয়করদাতারা যাতে তাড়াতাড়ি রিটার্ন দাখিল করতে পারেন তাই 1 এবং 4 নম্বর ফর্ম শনিবার জারি করা হয়েছে। 50 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়করদাতারা এই ফর্মগুলি ব্যবহার করতে পারবেন। উপভোক্তা বিষয়ক মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, নতুন প্রযুক্তিতে তৈরি জাতীয় উপভোক্তা হেল্পলাইন পোর্টাল 2.0 আরও নিপুণভাবে উপভোক্তাদের অভাব অভিযোগের সমাধান করতে পারবে। নতুন দিল্লিতে গতকাল জাতীয় ক্রেতা সুরক্ষা দিবসের অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। মন্ত্রী বলেন, গ্রাহকদের সন্তুষ্টির উপরেই দেশের অগ্রগতি নির্ভর করে। সুনির্দিষ্ট আর্থিক নীতির কারণেই সরকার সাফল্যের সঙ্গে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। ক্রেতাদের জন্য সুন্দর স্বচ্ছ বাজারের প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য রেখে ক্রেতা সুরক্ষা দপ্তর ডার্ক প্যাটার্ন প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে। ক্রেতা সুরক্ষা দপ্তরের হেল্পলাইন নম্বরে ফোন আসা 13 গুণ বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠানে শ্রী গোয়েল উপভোক্তা কমিশনের জন্য জাগৃতি পোর্টাল এবং ন্যাশনাল টেস্টিং হাউসে নতুন ল্যাবরেটরি ও ড্রোন শংসাপত্র সংক্রান্ত সুবিধার সূচনা করেন। একই সঙ্গে মন্ত্রী জাতীয় উপভোক্তা বিবাদ নিষ্পত্তি কমিশনের জন্য ভিডিও কনফারেন্সিং সুবিধারও সূচনা করেছেন। ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত কমপক্ষে 3 নকশাল। গত সন্ধ্যায় কাঠেকালিয়ান থানার ডাব্বাকুন্না গ্রামের কাছে একটি পাহাড়ি অঞ্চলে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করলে নকশালদের সঙ্গে গুলি বিনিময় হয়। বস্তার রেঞ্জের আইজি সুন্দর রাজ পি জানিয়েছেন, রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড এবং বস্তার ফাইটার্সদের যৌথ বাহিনী দান্তেওয়াড়া সুকমা জেলার সীমান্ত এলাকায় নকশালদের মুখোমুখি হয়।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ মাসের 31 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 108তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সকাল 11টায় সম্প্রচারিত হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি সম্প্রচার করা হবে মন কি বাত। হিন্দি সম্প্রচারের পরপরই আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। আঞ্চলিক ভাষায় এর সম্প্রচার রাত 8টায় পুনরায় শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আজ বড়দিন। বিশ্বজুড়ে প্রভু যিশুর আবির্ভাবের দিনটি উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হচ্ছে। খ্রিস্টান ধর্মাবলম্বী ছাড়াও বড়দিনের উৎসবে মেতে উঠেছেন সকল সম্প্রদায়ের মানুষ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বড়দিন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি তার বার্তায় বলেন, যীশুখ্রিস্টের জন্মদিন আমাদের কাছে ভালোবাসা ও সহানুভূতির বার্তা বহন করে আনে। এই উৎসব মানবজাতির প্রতি নিঃস্বার্থ সেবার মন্ত্রে প্রত্যেককে অনুপ্রাণিত করে। উপরাষ্ট্রপতি তার বার্তায় বলেছেন, যীশুখ্রিস্টের জীবন ও বাণী দয়া, ক্ষমা, সহানুভূতি ও ভালোবাসার মন্ত্রে আমাদের উদ্বুদ্ধ করে। কলকাতার পার্ক স্ট্রিট, বো ব্যারাক সহ বিভিন্ন জায়গায় উৎসবের মেজাজ চোখে পড়ে। গোটা পার্ক স্ট্রিট এলাকা আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। সেখানকার হোটেল রেস্তোরাঁগুলিও সাজিয়ে তোলা হয়েছে ক্রিসমাস ট্রি, রঙিন তারা এবং নানান রঙের আলোয়। গতকাল থেকেই পার্ক স্ট্রিট অঞ্চলে ভিড় উপচে পড়ে। ভিড় নিয়ন্ত্রণে এবং যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ যাবতীয় ব্যবস্থা নিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 5 দিনের সফরে আগামীকাল রাশিয়া যাচ্ছেন। সফরকালে তিনি উপপ্রধানমন্ত্রী এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী ডেনিস মান্তুরভের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করবেন। এছাড়াও রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন তিনি। সফরকালে দুদেশের জনসাধারণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক সম্পর্ক আরও নিবিড় করার লক্ষ্যেও আলোচনা হবে বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে আগামী 2-3 দিন ঘন কুয়াশার পূর্বাভাস দিয়েছে। রাজস্থান এবং উত্তর মধ্যপ্রদেশেও আজ ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 2-3 দিন উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেও আইএমডি পূর্বাভাসে জানানো হয়েছে। এ মাসের 27 এবং 28 তারিখে তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে আইএমডির পূর্বাভাসে। আনমোল খার্ব মহিলাদের জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সিঙ্গলস খেতাব জয় করেছেন। গুয়াহাটিতে গতকাল ফাইনালে আনমোল 15-21, 21-17, 16-8-এ তন্ভী শর্মাকে হারিয়ে দেন। তন্ভী চোট পাওয়ায় শেষ গেম সম্পূর্ণ না করে তাকে কোর্ট ছাড়তে হয়। অপরদিকে পুরুষদের সিঙ্গলসে চিরাগ সেন 21-14, 13-21, 21-9-এ চতুর্থ বাছাই তরুণ এমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। মিক্সড ডাবলসে ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্তো 21-13, 21-8-এ ষষ্ঠ বাছাই নিতিন কুমার ও নভধা মঙ্গলম জুটিকে হারিয়ে খেতাব জয় করেছেন। মহিলাদের ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন প্রিয়া দেবী এবং শ্রুতি মিশ্র জুটি। অপরদিকে পুরুষদের ডাবলসে কে পৃথ্বী রয় ও সুরজ গোয়ালা জুটি চ্যাম্পিয়ন হন। 2022-এর কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক জয়ী জ্যাসমিন, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন শ্বেতি বুড়া এবং প্রাক্তন যুব বিশ্ব চ্যাম্পিয়ন অরুন্ধতী চৌধুরী মহিলাদের জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। গ্রেটার নয়ডায় গতকাল এই প্রতিযোগিতা আয়োজিত হয়। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে আখনুর সেক্টরে আজ সকালে পুলিশ এবং সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে 2টি ড্রোন থেকে ফেলা অস্ত্রশস্ত্র এবং নগদ অর্থ উদ্ধার করেছে। পাকিস্তানি ড্রোন থেকে 2টি প্যাকেটের মাধ্যমে এই অস্ত্রশস্ত্র এবং অর্থ ফেলা হয় বলে মনে করা হচ্ছে। এই প্যাকেটে একটি 9 মিলিমিটার পিস্তল, 3টি ম্যাগাজিন, 30 রাউন্ড গুলি, 3টি বোমা, 3টি বিস্ফোরক ব্যাটারি, একটি হ্যান্ড গ্রেনেড এবং 35,000 টাকা নগদে উদ্ধার করা হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে আজ মধ্যপ্রদেশের ইন্দোরে হুকুমচাঁদ মিলের শ্রমিকদের উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দেবেন। পণ্ডিত মদনমোহন মালব্যর জন্মদিন উপলক্ষে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে তাঁর রচনা সংগ্রহ প্রকাশ করবেন তিনি। ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত কমপক্ষে 3 নকশাল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর 5 দিনের সফরে আগামীকাল রাশিয়া যাচ্ছেন। আজ বড়দিন। খবর এখনকার মতো শেষ হলো।